অল রাইট, আর মাত্র একটা দিন পর মুক্তি পেতে যাচ্ছে প্রভাসের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র কালকি 2890 রেডি চলচ্চিত্রটি। যদিও চলচ্চিত্রটিতে প্রভাসের বিপরীতে অ্যাট দ্য ফার্স্ট টাইম দীপিকা পাড়ুকোনকে অভিনয় করতে দেখবে তার অনুরাগীরা, সেই সাথে তার অভিনয় করতে দেখা যাবে দিশা পাটানিকে। বাই দ্য ওয়ে, চলচ্চিত্রের ট্রেলারটি দেখার পর থেকে অনুরাগীরা চলচ্চিত্রটির জন্য অপেক্ষায় আছে, কেননা কালকি চলচ্চিত্রের অ্যাকশন দৃশ্যগুলো তাদের কাছে ভালো লেগেছে। সেই সাথে চলচ্চিত্রটিতে ব্যবহৃত ভিএফএক্স অনুরাগীদের মধ্যে নতুন মাত্রা যোগ করে। তাই তো অবশ্য আপাতত চলচ্চিত্রটির জন্য অপেক্ষায় আছে সকল অনুরাগীরা। অন্যদিকে রিসেন্টলি ভারতীয় গণমাধ্যমের সূত্র থেকে জানা যায় যে কালকি চলচ্চিত্রটি মূলত প্রথম দিন 180 কোটি রুপির মতো ইনকাম করবে বক্স অফিসে, কেননা চলচ্চিত্র নির্মাতারা বর্তমানে ধারণা করেন চলচ্চিত্রটি গোটা ভারত থেকে 120 কোটি রুপির মতো আয় করবে এবং চলচ্চিত্রটি বিদেশের মাটি থেকে 60 কোটি রুপির মতো আয় করবে বলে ধারণা করছেন চলচ্চিত্র নির্মাতারা। তাই তো অবশ্য চলচ্চিত্রটি প্রথম দিন 180 কোটি রুপির মতো ইনকাম করবেন বলে ধারণা করেন চলচ্চিত্র নির্মাতারা। যাই হোক, এখন শুধুমাত্র অপেক্ষার পালা, কেননা চলচ্চিত্র গল্পটি দর্শকদের কাছে কেমন লাগবে সেটি অবশ্য চলচ্চিত্রের মুক্তির পরই বোঝা যাবে। ঠিক তারপরে অবশ্য ধারণা করা যাবে চলচ্চিত্রটি কত টাকা ইনকাম করবে। অন্যদিকে ইতিমধ্যে চলচ্চিত্র অগ্রিম টিকিট প্রায় বিক্রি শেষের দিকে, কেননা ইতিমধ্যে কালকে চলচ্চিত্রের প্রথম দিনের টিকিট নেই বলে জানা যায়। তাই তো অবশ্য এরই মধ্যে ধারণা করা যায় চলচ্চিত্রটি প্রথম দিনে মোটা অঙ্কের অর্থ আয় করবে। পায় তো এই দক্ষিণী তারকা প্রভাসের হাতে আপাতত অনেকগুলো চলচ্চিত্রের কাজ আছে, কেননা আগামীতে এই তারকাকে দেখা যাবে রাজা সাহেব চলচ্চিত্র অভিনয় করতে। সেখানে অবশ্য তার চরিত্রে তেমন কোনো পরিবর্তন দেখবে না তার অনুরাগীরা। তাই তো অবশ্য প্রভাস ভক্তরা তার এই চলচ্চিত্রটির জন্য অপেক্ষায় আছে। মোরোবার তারপর অবশ্য পরিচালক প্রশান্ত নীলের সালার 2 চলচ্চিত্র অভিনয় করতে দেখা যাবে এই তারকাকে, কেননা এরই মধ্যে নির্মাতা চলচ্চিত্রের দ্বিতীয় খণ্ডের জন্য প্রস্তুতি নিয়েছেন। তার মানে তো এইটুকু ধারণা করা যায় প্রভাস ব্যাক টু ব্যাক ধামাকা চলচ্চিত্র উপহার দিবেন তার অনুরাগীদের। সোভিয়ার জেনে তো নিলেন কালকি 2890 রেডি চলচ্চিত্রটি প্রথম দিনে কত টাকা ইনকাম করতে পারে। যদি এই বিষয়টি নিয়ে আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য।